হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। আর আজকে চলেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আমি যেহেতু কলকাতাতে একা থাকি আর আমার বাড়ি হচ্ছে উত্তরপাড়াতে, সেক্ষেত্রে আমার বাড়িতে খুব একটা যাওয়া হয় না। মাসে একবার দুবারই আমি যেতে পারি। মা অনেকদিন ধরে বলছিল স্প্ল্যানেটে যাবে, সেই কারণে সেদিন আমি গেছিলাম। মায়ের সাথে একটুখানি বেরিয়েছিলাম স্প্ল্যানেটে যাওয়ার উদ্দেশ্যে। তো সেদিন আমরা সকালবেলা 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যাই, কিন্তু মেট্রো স্টেশনে গিয়ে দেখি মেট্রো স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড়। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো ধরেছিলাম। এতটা পরিমাণে ভিড় যে আমরা মোটামুটি 20-25 মিনিট পর গিয়ে টিকিট পেয়েছিলাম। এবং সেদিন এতটা পরিমাণে গরম পড়েছিল যে আমাদের হাল তো প্রায় নাজেহাল হয়ে গেছিলো। বেরোনোর পর আমরা রিয়েলাইজ করেছি যে আমরা খুবই বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। তো যাই হোক, ফাইনালি আমরা মেট্রোতে উঠে পড়েছিলাম। এবং আমার মা সেদিন প্রচণ্ড পরিমাণে খুশি ছিল, কারণ আমার মা কোনোদিনও এর আগে মেট্রোতে ওঠেনি। অনেক দিন ধরে আমাকে বলছিল মেট্রোতে চাপবে মেট্রোতে চাপবে। তো আমি সেদিন বললাম যে ঠিক আছে, চলো তোমাকে আজকে মেট্রো করেই নিয়ে যাব, কারণ ওখান থেকে আমাদের হাওড়া করেও যাওয়া যায়। আর হাওড়া করেটা বেশি সুবিধা হয়, হাওড়া করে বাস ধরে তারপরে আমরা প্ল্যানেটে যদি আসি তো সেক্ষেত্রে আমাদের সেটা বেশি সুবিধা হয়। তো আমরা মেট্রো করে ফাইনালি চলে আসি। আর আসার পরই মা কিছু কেনাকাটা করে নিয়েছিল। আমরা প্ল্যানেটে এসেছিলাম একটা দরকারে একটা জিনিস কিনতে, কিন্তু সেই দোকানটা সেদিন রবিবার বলে বন্ধ থাকায় সেদিন আমরা সেই জিনিসটা কিনতে পারিনি। তো সেক্ষেত্রে জামাষষ্ঠীর জন্য কিছু শপিং টপিং করে আমরা প্ল্যানেট থেকে বাড়ির ফেরার পথে রওনা দিই। এবং আসার সময় আমি খেয়ে নিয়েছিলাম একটা স্প্রাইট। তো আমার মাকে এখানে দেখতেই পাচ্ছ, আমার মা আসার সময় বসে বসে ভাবছিল যে আমার বাবাকে কবে চড়াবে। আমাকে অনেকবার বলেছিল যে তোর বাবাকে পরের দিন নিয়ে আসবো। আমি বলেছিলাম ঠিক আছে। তো আজকের মতন এইটুকুই। টাটা, ভালো থেকো সবাই।